আসসালামু আলাইকুম। ফেসবুকে মার্কেটপ্লেসে আমরা যে সকল ভাই বোনরা কাজ করি তাদের নিত্য নতুন একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটপ্লেস বন্ধ হয়ে যাওয়া। এখন ফেসবুক মার্কেটপ্লেস বন্ধ হয়ে যায় অনেকগুলো কারণে, তাদের রুলস টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেন্সের কারণে এগুলো হয়ে থাকে। ফেসবুক যদি বুঝতে পারে যে শুধু ফেসবুকের থেকে আপনি তাদের মার্কেটপ্লেস অপশনটাকে বেশি ব্যবহার করছেন, তখন তারা ফেসবুকটা বন্ধ করে দেয়। এক্ষেত্রে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি। ফেসবুকে চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ অ্যাক্টিভ ফ্রেন্ড রাখা। ইনঅ্যাক্টিভ যেগুলো মেম্বারগুলো ফ্রেন্ডগুলো আছে তাদেরকে আনফ্রেন্ড করে দেওয়া, এবং সেই সাথে ফেসবুকে দৈনন্দিন কিছু কিছু পোস্ট করা। এই যে আমরা লাইক পাই, কমেন্ট পাই, এতে আমাদের আইডিটা ভালো থাকবে। আপনি শুধুমাত্র মার্কেট প্লেসই ব্যবহার করে যাচ্ছেন, ফেসবুকের অটোমেটিক রোবোটিক সিস্টেম, এআই সিস্টেম তখন আপনাকে ফেসবুকের মার্কেট প্লেস অপশনটা বন্ধ করে দিবে। তাই গুরুত্বপূর্ণ বার্তা এটাই, ফেসবুকে নিয়মিত 3 বা 4 বার করে এমনি স্বাভাবিক ফেসবুকের পোস্ট করবেন। তারপরে ফেসবুকের মার্কেট প্লেসে আপনি নিয়মিত তাদের পোস্ট করবেন, তাহলে আপনার আইডিটা ভালো থাকবে। আর আপনার বেশি কথায় যাব না, সরাসরি আমরা কাজে নিয়ে চলে যাচ্ছি। ফেসবুক মার্কেটপ্লেসে আমাদের রিপোর্ট করতে হবে। একটা উৎকৃষ্ট রিপোর্টের মাধ্যমেই আমরা ফেসবুক মার্কেটপ্লেসটা ফিরে পাবো। তাই খুব অল্প কথায় দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমরা যে জায়গাটা মার্কেটপ্লেস সেই অপশনে যাচ্ছি। এই জায়গায় গিয়ে আমরা একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা আমাদের ফেসবুক মার্কেটপ্লেসে যখন আমরা রিপোর্ট করব তখন কাজে লাগবে। দেন কন্টিনিউ যদি আসে তাহলে কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে যে ফেস্টিভ্যালটা আসবে, যেটা সামনে এসছে, এটাতেও আপনি স্ক্রিনশট দিবেন যদি আসে। আচ্ছা, এই দুইটা স্ক্রিনশট দিলাম, অথবা আপনি একটার স্ক্রিনশট দিলেও হবে। আচ্ছা, এবার আমরা ফেসবুক মার্কেটপ্লেসে রিপোর্টে সরাসরি চলে যাচ্ছি। স্ক্রিনশট দেওয়া শেষ। উপরের যে আপনার সেটিংস আইকন আছে ওখান থেকে আমরা 3 ডটে ক্লিক করে নিচে চলে আসব। নিচে দেখতে পাচ্ছি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে একটু আপনার হেল্প সেন্টারে এখানে কোনো কাজ নেই, আমাদের রিপোর্টের প্রবলেম ক্লিক করতে হবে। রিপোর্টের প্রবলেমে ক্লিক করার পরে নিচে যে দুইটা আইকন থাকবে সে দুইটা অফ করে দিয়ে আপনাকে নতুন করে রিপোর্টের প্রবলেম ঢুকতে হবে। রিপোর্টের প্রবলেমে ঢোকার পরে রিপোর্টের প্রবলেম ক্লিক করা হয়েছে। দেন আমরা অপেক্ষা করছি যে রিপোর্টের প্রবলেমের যে ভিউটা আসবে, আমরা যেখানে সাবমিট দেবো সেই পেজটার জন্য লোড নিবে। এইভাবেই আমাদের উচিত কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করা। অল্প সময়ের মধ্যে সেই পেজটা আমাদের সামনে চলে আসবে। চলে এসেছে। এই যে ইনক্লুডে ক্লিক করব। আমরা কোন বিষয়ে এখানে রিপোর্ট করতেছি, মার্কেটপ্লেসটাকে আমরা চয়েস করে নিলাম। মার্কেটপ্লেসকে চয়েস করে নেওয়ার পরে আমরা একটা লেখা লিখে রেখেছি, সেই লেখাটা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সেই লেখাটা আপনারা কপি করে নিতে পারেন, এবং আমাদেরকে ইনবক্সের মাধ্যমেও আমরা আপনাকে লেখাটা দিয়ে দিব। সেই লেখাটা এখানে পেস্ট করে দিবেন। সরাসরি পেস্ট করে দেওয়ার পরে আপনার আপলোড ফ্রম ফটো, এখানে ওই যে আমি দুইটা স্ক্রিনশট দিলাম, সেই দুইটা স্ক্রিনশট আপলোড এ ফটো, এই জায়গাটায় ক্লিক করার পরে আমি ওই দুইটা ছবি আপলোড করব। যদি কেউ একটা স্ক্রিনশট দেন সে একটা আপলোড করবেন। যেহেতু আমি দুইটা আপলোড করেছি, স্ক্রিনশট দিয়েছি, সেহেতু পর্যায়ক্রমে আমি দুইটাই ফেসবুককে দিয়ে দেব। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার কাজ শেষ। তারপরে এবার আমি ওই যে উপরে সেন্ড রিপোর্টের একেবারে কর্নারে একটা ফ্লাই মতো চিহ্ন আছে, ওখানে সাবমিট করে দিব। সাবমিট করে দিলেই বেশ কয়েক সেকেন্ড মতো সময় লাগবে। এইভাবে ফাইনালাইজিং বাগ রিপোর্ট, আমার রিপোর্টটা তারা গ্রহণ করতেছে, প্রসেসিং তৈরি হচ্ছে, এভাবে অপেক্ষা করতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষার পরে আপনাদের নিচে একটা লেখা আসবে, ইওর রিপোর্ট ইজ সাবমিটেড। এই সাবমিটেড যখনই আসবে হয়ে যাবে। এবার আমাদের অপেক্ষার পালা 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ আমরা শুধু কাজ করব, ফেসবুকে কিছু ফ্রেন্ড বাড়াবো, আর ইনঅ্যাক্টিভ যেসব ফ্রেন্ড আছে আমাদের সেগুলোকে বাদ দিয়ে দেবো। চেষ্টা করব 2000-এর উপরে ফ্রেন্ড রাখার জন্য। 2000-এর উপরে ফ্রেন্ড রাখবে, এবং এই কয়দিন, এই 1 সপ্তাহ আমরা ফেসবুকে নিয়মিত বিভিন্ন পোস্ট করব। বিভিন্ন পোস্ট করলে আমরা দেখবেন 1 সপ্তাহ পরে ফেসবুকের মার্কেটপ্লেস ওপেন হয়ে গেছে।